দক্ষিণ ভারতের ছোট্ট একটি গ্রাম চন্দ্রপুর। এই গ্রামে ছিল রামুর একটি ছোট্ট চায়ের দোকান। বিক্রি বাট্টা সেরম হয় না বললেই চলে। অভাবের সংসারে রামুর একমাত্র সাথী ছিল তার স্ত্রী লীলা। 2 পয়সা রোজগারের আশায় রামু চলল সকাল সকাল তার চায়ের দোকান খুলতে। আজকেও কি কেউ আসবে না চা খেতে? ওই তো একজন আসছে মনে হচ্ছে আমার চায়ের দোকানের দিকেই। কি রামু, দোকানপাট কেমন চলছে? আর কি বলবো ভাই, করতে সেরম হয় না বললেই চলে। এই তো তোমাকে দিয়েই আজকের বনিটা করব। এই যে, এই নাও তোমার চা। দেখতে দেখতে দুপুর থেকে বিকেল গড়িয়ে এলো। আজও সেরম কিছু রোজগার হলো না। যাই, ঘরে ফিরে যাই। বুক ভরা হতাশা সঙ্গে করে রামু বাড়ি ফিরে গেল। কি গো, তোমার চোখ মুখ ওরকম দেখাচ্ছে কেন? আজও কি রোজগার সেরকম ভালো কিছু হয়নি? না গো গিন্নি, সারাদিনে গুটি কয়েক খরিদ্দার। এইভাবে যদি চলতে থাকে হয়তো দোকানটাই তাহলে বন্ধ করে দিতে হবে। হায় ভগবান, ঘরে চাল ডাল যে সব বাড়ন্ত, কাল থেকেতে তাহলে না খেয়ে থাকতে হবে। জানি না গিন্নি, কিভাবে এই সংসার আর চালাবো। হে ভগবান, তুমি একটা পথ দেখাও। ওগো, তুমি চিন্তা করো না, মন খারাপ করো না, ভগবান ঠিকই একটা রাস্তা বার করে দেবে। রাতের আকাশে হঠাৎ করে নেমে এলো প্রবল ঝড় বৃষ্টি। এ কি, সকাল থেকে এত রোদ ঝলমলে আকাশ, আর হঠাৎ করে এখনই ঝড় বৃষ্টি? এই ঝড় বৃষ্টির রাতে কোথা থেকে উড়ে এলো এক অদ্ভুত সুন্দর পাখি। সে যেন এক রূপকথার গল্পের পাখি। গিন্নি, ওই দেখো কি সুন্দর একটা পাখি, এদিকেই তো উড়ে আসছে। ওমা, তাই তো। কিন্তু এই ঝড়ের রাতে পাখিটা উড়ে বেড়াচ্ছে কিরকম একটা আশ্চর্য, তাই না? ওমা, পাখিটা নিচে পড়ে গেল যে। সারাটা রাত ধরে লীলা পাখিটির অনেক সেবা যত্ন করে এবং তাকে সুস্থ করে তোলে। পাখিটি রামু আর লীলার খুব ভালো বন্ধু হয়ে যায়। তাই সকাল সকাল পাখিটিকে সঙ্গে করেই রামু চলল তার চায়ের দোকানে। চায়ের ডেচকি উনুনে চাপিয়ে রামু শুরু করলো চা বানানো। পাখিটি সাথে থাকায় তার চোখে মুখে আজ হতাশার লেশ মাত্র নেই। রামুর চা বানানোর সাথে সাথে পাখিটিও মনের আনন্দে শীষ দিতে থাকে। পাখিটির একটি রঙিন পালক উড়ে এসে পড়ে রামুর চায়ের ডেচকিতে। পালকটি ফুটন্ত চায়ের সাথে মিশতেই শুরু হয় এক অলৌকিক ঘটনা। আহ, চাটার থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে। এতদিন ধরে চা বানাচ্ছি, কই আগে তো এত সুন্দর গন্ধ কখনো পাইনি। তাহলে কি এই পাখির পালকটা মিশতেই চায়ের এই এত বড় পরিবর্তন? এই চায়ের সুগন্ধ ছড়িয়ে পড়ে রামুর দোকানের আশেপাশে, আর এই গন্ধ পেয়েই গ্রামের অনেক লোকজন চা খেতে আসে রামুর দোকানে।
আগেও তোমার দোকান থেকে চা খেয়েছি। কই, এরকম সুগন্ধ তো আগে কখনো পাইনি। তা দাও দেখি এক কাপ চা। হ্যাঁ বাবা, আমাকেও এক কাপ দাও। বাবা রামু, এত সুন্দর চা আগে কখনো খাইনি। রামুর চায়ের দোকানে তখন উপচে পড়া ভিড়। চায়ের আমেজ নিতে নিতে সকলের চোখ পড়ে সেই রহস্যময়ী অপরূপ পাখিটির দিকেও। রামুদা, ওই পাখিটা কি তোমার? আগে হ্যাঁ, ওর নাম হীরা। ও আমাদের পরিবারের নতুন সদস্য। তোর জাদুতে আজ অনেক উপার্জন হয়েছে। চল এবার বাড়ি ফিরে যাই। হীরাকে সাথে নিয়ে রামু আর লীলা বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে। কিন্তু সেই সুখ হয়তো দীর্ঘস্থায়ী নয়। অলৌকিক পাখিটির কথা পাঁচকান হতেই চন্দ্রপুর গ্রামে আসে এক ধনী ব্যবসায়ী তার দামি গাড়িতে চেপে। আসুন বাবু, চা খাবেন তো? আমার হাতের বানানো চা গ্রামের সকলের প্রিয়। আমি এখানে চা খেতে আসিনি। তোমার ওই পাখিটিকে আমি কিনতে চাই। তোমাকে অনেক টাকা দেব, 1,00,000 টাকা ওই পাখিটির বিনিময়। এ আপনি কি বলছেন বাবু? ও যে আমাদের পরিবারের সদস্য, ওকে আমি বিক্রি করব কিভাবে? রামু পাখিটিকে বিক্রি করতে অস্বীকার করে, আর সেই শুনে শহুরে বাবু তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করে। পরের দিন রামু ঘুম থেকে উঠে দেখে হীরার দোলনাটা মাটিতে ভেঙে পড়ে আছে, আর হীরাও কোথাও নেই। গিন্নি, তাড়াতাড়ি ওঠো, ওই দেখো হীরার দোলনাটা ভেঙে মাটিতে পড়ে আছে। কেউ মনে হয় হীরাকে চুরি করে নিয়ে গেছে। রামু আর লীলা দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করেও হীরাকে তারা আর কোথাও পেল না। হীরা না থাকায় রামুর চায় সেই জাদুও আর রইল না। তার দোকান আবার হয়ে গেল জনশূন্য। হঠাৎ রামু ঘরের কোণে দেখতে পায় হীরার একটি পালক। দেখি হীরার এই পালকটা চায়ে মিশিয়ে দেখি আবার সেই পুরনো চায়ের স্বাদ ফিরে আসে কিনা। রামু বুদ্ধি করে হীরার পালকটি চায় মেশাতেই ফিরে এলো সেই পুরনো জাদু। পুনরায় রামুর দোকানে চা খাওয়ার জন্য লোকজন ভিড় জমায়, আর ভালোবাসার টানে হীরাও সমস্ত বাঁধন উপেক্ষা করে ফিরে আসে রামুর কাছে। হীরার জাদুতে রামুর ব্যবসায় গতি আসে, আর তারা তিনজন একসাথে খুব সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।